হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল 6টা মতো। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু বাড়ির কাজকর্ম শুরু করে দিয়েছি। তো যাই হোক, এদিকে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝাড় দিয়ে। আর এদিকে চলে এসেছি আমাদের যে নতুন ঘরটা হচ্ছে সেখানেও কিন্তু হাওয়ার জন্য প্রচুর আর কি পাতা পড়ে যায়, নোংরা হয়ে যায় অনেকটা। তো সেই জন্য এই যে দেখো, এই যে বাইরেটাও ভালো করে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে এখানে রেখে দিব। তো একটু পরেই আর কি ফেলে দিব। তো প্রথমে যেহেতু বেলা হয়ে যাচ্ছে, তো সেই জন্য কিন্তু উঠোনটা আগে ঝাড় দিয়ে নিব। তো এই যে দেখো, উঠোনটা আমি ঝাড় দিচ্ছি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে কিন্তু থেকে যেও। তো যাই হোক, প্রথম থেকেই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, এই যে দেখো আমি কিন্তু উঠোনটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো, উঠোন ঝাড় দিতে দিতে সকালবেলায় আমার চোখে পড়ে গেল দুটো শালিক পাখি। কি সুন্দর উঠোনটার মধ্যে খেলা করছে, তাই না? সকালবেলা কিন্তু এই সমস্ত পশু পাখি দেখলেই মনটা কিন্তু একদম ভরে যায়। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু উঠোনটা আমার প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে। তো উঠোনটা ঝাড় দিয়ে আমি বাইরের আর কি রাস্তার সামনেটাও ঝাড় দিয়ে নিব, আর রাস্তাটাও কিন্তু একটু ঝাড় দিয়ে নিব। তো যাই হোক, উঠোনটা ঝাড় দিয়ে কিন্তু আমি বাড়ির বাইরেটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি, আর রাস্তাটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তো রাস্তাটা ঝাড় দিয়ে নেওয়ার পর আমি এই যে দেখো, ঘরের যে আমাদের নতুন ঘরটা হচ্ছে, তো সেখানে যে ঝাড় দিয়ে ময়লাগুলো রেখেছিলাম সেই ময়লাগুলো কিন্তু একটা প্লাস্টিকে তুলে কিন্তু আমি ফেলে দিলাম। তো সেটা ফেলে দেওয়ার পর এই যে দেখো, গতকাল রাতের কিছুটা আর কি এঁঠো বাসন ছিল। তো গতকাল রাতে আর ধোয়া হয়নি, কারণ রাতে না একদমই বাসন মাজতে ইচ্ছে করে না। আর রাতের বেলায় বাসন মাজলে না মনে হয় যে পরিষ্কারই হতে চায় না। তো সেই জন্য কিন্তু আমি সব জমা করে রেখে দিই। আর এই যে সকালবেলা হলেই কিন্তু আমি উঠে সেগুলোকে মেজে নিই। তো যাই হোক, এই যে বড় বাসনগুলো একটা বড় ঝুড়িতে আমি ধুয়ে রেখে দিলাম। আর ছোট ছোট বাসনগুলো কিন্তু আমি একটা ঝুড়ির মধ্যে, প্লাস্টিকের ঝুড়িতে রেখে দিলাম, কারণ তাহলে খুঁজে পেতে আমার সুবিধে হবে। আর এদিকে কড়াই দুটোকেও কিন্তু আমি ধুয়ে নিলাম।
এদিকে দেখো এক বালতি কিন্তু বড় বালতি দিয়ে জলও ভরে নিয়েছি, আর এই যে কিছুটা জামা কাপড় ছিল সেটাও কিন্তু কেচে আমি মেলে দিলাম। আর এদিকে দেখো আমি ব্রাশ করে আর ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে কিন্তু নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। তো নাইটিটাও চেঞ্জ করে তারপরে যে মানে ফুলের ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম ফুল তুলতে। তো ফুল তুলে এই যে একটু চা বানিয়েছিলাম আর মা চিড়ে ভাজা করেছিল, তো সেটাই কিন্তু খেয়ে নিলাম। তো চা আর চিড়েটা খেয়ে এদিকে একটু ম্যাগি বসিয়েছিলাম তো ছেলেকে খাওয়াবো বলে, তো কিছুই খেতে চায় না, তো সেই জন্য ভাবলাম একটু ম্যাগি করে দিই, এটা একটু ঝাল ঝাল আর কি, সেটাই খেতে চায়। মিষ্টি জিনিস কিন্তু একদমই আমার ছেলে পছন্দ করে না। তো যাই হোক ওর জন্য কিন্তু একটু ম্যাগি করেছি, তো এতটা তো খাবে না, তো আমাকে একটু খেতে হবে। তো যাই হোক ম্যাগিটা খাইয়ে দিয়ে ওকে একটু ভাবলাম বই পড়াতে বসবো। তো যেই পড়াতে বসেছি ও আর বই পড়বে না। তো যাই হোক ওইদিকে আমি সময় নষ্ট না করে, তো এদিকে যেহেতু বিছানা টিছানা কিছুই তোলা হয়নি, তো সেই জন্য ভাবলাম বিছানাটা আগে তুলে নিই। তো ওইদিকে ওকে রেখে এসেছি, ও খেলছে, আর এদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তো বিছানা গোছানোর অনেকক্ষণ পরে আর কি ভাত রান্না আমার হয়ে গেছে। এদিকে দেখো ডালও আর কি বসিয়ে দিয়েছিলাম, ডালটা ফুটে গেছে, তো এটাই কিন্তু সোমবারে দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমাদের আর কি ধনেপাতা আর কি বোনা হয়েছিল, বিলাতি ধনেপাতা, তো সেটা কিন্তু ডালে বা অন্যান্য সবজিতে দিলে কিন্তু আমার ভীষণই ভালো লাগে খেতে, মানে সেন্টটা আর কি। তো সেই জন্য আর কি তুলে নিচ্ছিলাম একটু ডালে দেব বলে, তো সেটাই আর কি তুলে আর কি ডালে দেব। আর তোমাদের কার কার এরকম ধনেপাতার সেন্টটা ভালো লাগে সব আর কি সবজিতে? আমার তো যে কোনো কিছুতেই ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তো যাই হোক এদিকে দেখো গাছে হয়েছিল কুমড়ো আর কি, কুমড়ো ফুল দুটো হয়েছিল, তো সেই দুটোকেই মানে বড়া করে নেব। আর এদিকে বেগুন কেটেছিলাম, নুন হলুদ আর হচ্ছে চিনি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তো সেটাও কিন্তু এখন ভেজে নেব। আর এদিকে দেখো কিছুটা আর কি খারকোন পাতা নিয়েছিলাম, তো তোমরা কারা কারা খারকোন পাতার আর কি বাটা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো খারকোন পাতাটা আর কি আমি কেটে নিয়েছিলাম, তো সেটা একটু ভাপিয়ে নিব আর তারপর কিন্তু বাটা করে নিব, মানে ভেজে আর কি। তো যাই হোক এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আর রান্না বান্না কমপ্লিট করে রান্নাঘরটা কিন্তু একটু নোংরা হয়ে গিয়েছিল, তো সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর রান্না বান্নার পর যে আর কি যে কটা বাসন বের হয়েছিল, তো সেই কয়টাও কিন্তু মেজে নিয়েছি। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে আমি চলে গিয়েছিলাম স্নানে। তো স্নান করে এই যে দেখো ঠাকুর পুজো দিতে কিন্তু চলে এসেছি। তো আমার ঠাকুরের সিংহাসনটা না আমার সাজাতে ভীষণ ভালো লাগে, মনে হয় যে পরিপাটি করে সাজিয়ে আমি পুজোটা দিই। তো এটাই দেওয়ার চেষ্টা করি রোজ সময় বার করে আর কি। তো তোমাদেরকে আমার ঠাকুরের সিংহাসনটা একটু দর্শন করিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু এখনও মাথাটাও চিরুনি করিনি, আর এদিকে দেখি 1-2 ফোঁটা করে আর কি জল পড়ছিল আকাশ থেকে। তো সেই জন্য ওই যে পেছনে দেখো জামা কাপড়গুলো বারান্দায় আর কি তুলে নিয়েছি। তুলেই কিন্তু এই যে দেখো কিছুটা খড়ি ছিল, তো সেটাও কিন্তু আমি এখন তুলে নেব, কারণ বৃষ্টি আসলে জোরে যখন বৃষ্টি আসবে তখন তো আর থামবে না, তখন আমিও ভিজে যাব আর খড়িগুলোও ভিজে যাবে। তো সেই কারণে কিন্তু আগেই আমি আর কি খড়িগুলোকে তুলে নিলাম। আর এদিকে দেখো খড়িগুলোকে তুলে আমি আবার হাত পা ধুয়ে নিয়েছি, হাত পা ধুয়ে কিন্তু ওই একটু নিজেকে পরিপাটি করে নিলাম, ওই যেমন ক্রিম দেওয়া আর একটু মাথাটা চিরুনি করা, যেটা রোজকার আমার কাজ। তো এর বেশি তো আর আমি বিশেষ কিছু যত্ন শরীরের নিতে পারি না, তো যতটুকু আর কি করি ততটুকুই কিন্তু আর কি করে নিয়েছি, মাথাটা চিরুনি করে নিয়েছি আর ক্রিমটাও দিয়ে নিয়েছি। আর এদিকে চলে এসেছি কিছুটা জামা কাপড়, শুকনো জামা কাপড় ছিল সেটাকে কিন্তু ভাঁজ করে গুছিয়ে নিতে। তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করব না, তো যাই হোক আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো টাটা বন্ধুরা।